দর্শক, এখন আমরা উঠতেছি কংলাক পাহাড়ে। দেখতে পাচ্ছেন আসলে অনেক উঁচু। তো এক্ষেত্রে আপনারা এই ধরনের বাঁশের লাঠির সহায়তা নিতে পারেন। আপনারা এই ধরনের লাঠি ব্যবহার করলে খুব সহজে গ্রিপ পাবেন, কারণ এই যে স্থানটি দেখতে পাচ্ছেন খুবই পিচ্ছিল। ফুল 10 টাকা। আমার ফুল আমি তোমাদেরকে দিলাম, ঠিক আছে? পাড়ায় প্রত্যেকটি বাড়িতেই কিন্তু নিজস্ব পানি সংগ্রহাগার রয়েছে। আসলে খুবই সতর্কতার সাথে কিন্তু এখানে উঠতে হচ্ছে, কারণ দর্শক, এই যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কাঠের তৈরি রিসোর্ট। উঠতে উঠতে দেখা হয়ে গেল এখানকার ক্ষুদ্র একটি বাসিন্দার সাথে। হাই। দর্শক, এখন আমরা উঠতেছি কংলাক পাহাড়ে। আপনারা জানেন যে কংলাক পাহাড় রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত, এবং এই কংলাক পাহাড় এবং রুইলুই গ্রাম মিলেই মূলত সাজেক ভ্যালি অবস্থিত। তো যাই হোক, এই কংলাক পাহাড় মূলত এই যে রুইলুই গ্রাম বা সাজেক ভ্যালি যে উপত্যকা, এর মাঝে সবথেকে উঁচু পাহাড় এই যে কংলাক পাহাড় মূলত সমুদ্রপৃষ্ঠ হতে অলমোস্ট 1800 ফিট উঁচু। সো 1800 ফিট হয়তো আপনাদের কাছে খুব কম মনে হচ্ছে, বাট এই পাহাড়ে উঠতে গিয়ে আমার নিজের এক্সপিরিয়েন্স যদি বলি, এখনও সম্পূর্ণটা উঠতে পারি নাই, হয়তো অর্ধেক উচ্চতা এসেছি মাত্র। তো এই অর্ধেক উচ্চতা আমাদের মতো যারা সমতলে বসবাস করে অভ্যস্ত, অর্ধেকও হয়তো উঠি নাই। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক কতটা উচ্চতা পর্যন্ত এখনও আরোহণ করতে হবে। সো যাই হোক, এই কংলাক পাহাড় কিন্তু এখানে যারা বসবাস করে, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, যারা প্রাচীনকাল থেকে বা মধ্যযুগ থেকে এই অঞ্চলটিতে বসবাস করে আসছে, তাদের কাছে একটি পবিত্র স্থান হিসাবেও স্বীকৃত। সো এই যে কংলাক পাহাড়ের চূড়ায় অর্থাৎ উপরে একটি পাড়া অবস্থিত, অর্থাৎ এই অঞ্চলে কিছু মানুষ সেখানে বসবাস করত দীর্ঘদিন ধরে। তো এই যে পাড়া, এই পাড়াটির নাম মূলত কংলাক পাড়া। তো ধারণা করা হয় এই কংলাক পাড়া হতেই কংলাক পাহাড়ের নামের উৎপত্তি। সো আপনারা যদি এই কংলাক পাহাড়ের চূড়ায় উঠতে চান, দেখতে পাচ্ছেন আসলে অনেক উঁচু। তো এক্ষেত্রে আপনারা এই ধরনের বাঁশের লাঠির সহায়তা নিতে পারেন। এখানে আপনারা 10 টাকার বিনিময়ে লাঠি ভাড়া পাবেন। সো ইতোপূর্বে আমার আসলে এই ধরনের লাঠি ব্যবহার করে পাহাড়ের চূড়ায় ওঠার স্মৃতি নাই, যে কারণে আমার জন্য হয়তো কিছুটা টাফ হবে। আপনারা এই ধরনের লাঠি ব্যবহার করলে খুব সহজে গ্রিপ পাবেন, কারণ এই যে স্থানটি দেখতে পাচ্ছেন খুবই পিচ্ছিল। তো লাঠি ব্যবহার ছাড়া আপনারা এখানে ওঠার চেষ্টা করলে আপনাদের কষ্টের পরিমাণটা আরও বেড়ে যাবে। দৌড়ান, হেঁটে আর কি হবে। কংলাক পাহাড়ে যে কংলাক পাড়া অবস্থিত, এই পাড়ার বেশিরভাগ মানুষ আসলে জীবিকা নির্বাহ করে জুম চাষের মাধ্যমে। দর্শক, অলমোস্ট উঠে গেছি, আর হয়তো 10% মতো বাকি আছে। যদি আপনাদেরকে পিছনের ভিউটি দেখাই, দেখতে পাচ্ছেন যে ঠিক মাটি ছাড়া কি পরিমাণে উঁচু, এবং এই যে পাহাড়গুলো দেখছেন কিছুটা নীলাভ হয়ে গেছে, কারণ এখন প্রায় সন্ধ্যা হব ভাব।
ফুল 10 টাকা। কি নাম তোমার? তুমি এটা নিব নিব নিব। কি নাম তোমার? আমার নাম শিয়ারি জি, শিয়ারি ত্রিপুরা। শেয়ারি ত্রিপুরা। নিবি না ওটা? আমার নিতে হবে না না নেই। আমার না কে দেন? মারো না না হবে না টাকা দিলে ভাগ করে নিতে পারবা? হ্যাঁ, ভাগ করে নিতে পারবে। আমি ভাগ করে নিতে পারবা সবাই? নিতে পারবে সত্যি। একজনের কাছ থেকে ফুল নিচ্ছিলাম, তো সবাই তারা এসে রিকোয়েস্ট করলো যে সবার থেকে ফুল নিতে হবে। ওঠো, কোনো সমস্যা নাই বাবু, কোনো সমস্যা নাই। এগুলো সবাই সবাই ভাগ করে নিবা, ঠিক আছে? 10 টাকা করে ফুল। আমার ফুল আমি তোমাদেরকে দিলাম, ঠিক আছে? 10 টাকা বলুন। আবে 10 টাকা নেন। দাও, 10 টাকা দিয়ে দাও। ধন্যবাদ। তোমাদের নামটা কাইন্ডলি একটু বলো। কি নাম? আমার নাম নবাব ত্রিপুরা আমার নাম আর- সুমিত ত্রিপুরা। কি নাম? তোমার নাম কি? পালারের বেশরে ইবে তো বাবু, তোমার নামটা বাবু? তোমার নামটা? এবার আমাকে দিবি না? না দিবেন না বে আর কেউ কি দিব না এবার আমাকে দিবি না? হলে তাই নিয়ে যাও আর। থাক থাক থাক, যাও। কি দিবি তুই দে? দর্শক, ফুল তো আমার এখানে প্রয়োজন নাই, যে কারণে তাদের কাছ থেকে নিয়ে নষ্ট করলাম না। তাদের ফুল তাদেরকেই ফেরত দিলাম, কারণ তাদের যে সুন্দর ব্যবহার, এর কাছে এটি কিছুই না। সো এই পাড়া সম্পর্কে যদি আরেকটু তথ্য আপনাদেরকে দিতে চাই, তাহলে যেটি বলতে হয়, এখানে মূলত ত্রিপুরা জনগোষ্ঠী এবং আরও একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী একত্রে বসবাস করে বলে জানা যায়। আমরা ভিডিও করে নিয়ে আসতেছি, এগুলাই তোরা দেখবি বসে। সো দর্শক, এই যে 1800 ফিট, এটি আসলেই নিতান্তই কম উচ্চতা নয়। আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কত ফিট উপরে? 1700 ফিট। দর্শক, আমার ডান সাইডে এই যে পাড়াটি দেখছেন, সম্ভবত এটিরই নাম কংলাক পাড়া। আপনারা সাদেক ভ্যালি আসলে অবশ্যই এটি মিস করবেন না, খুবই সুন্দর জায়গা। সো দর্শক, এই যে লুসাই পাড়া দেখছেন, এই পাড়ায় প্রত্যেকটি বাড়িতেই কিন্তু নিজস্ব পানি সংগ্রহাগার রয়েছে, অর্থাৎ তারা ট্যাঙ্কি হোক বা বিভিন্ন উপায়ে তারা কিন্তু তাদের পানি সংগ্রহ করে রাখে। কারণ এত উচ্চতায় কিন্তু ভূগর্ভস্থ যে পানি আমরা টিউবওয়েলের মাধ্যমে বা মোটরের মাধ্যমে শহরে পেয়ে থাকি, এটা কিন্তু পাওয়া সম্ভব নয়। এছাড়া আরেকটি তথ্য আপনাদেরকে আমি দিতে পারি, সেটি হচ্ছে এই কংলাক পাহাড়ের চূড়া থেকে ভারতের আসামে অবস্থিত লুৎসাই পাহাড় স্পষ্টভাবে দেখা যায়। এই লুসাই পাহাড়ই কিন্তু বাংলাদেশে বেশ কিছু নদ নদীর উৎপত্তি স্থল, বিশেষত কর্ণফুলী নদী, সেটি কিন্তু এই লুসাই পাহাড়ের পাদদেশ থেকেই উৎপত্তি পেয়ে বাংলাদেশে এসেছে। তো এবার আমি মূল চূড়াতে ওঠার চেষ্টা করব, অর্থাৎ এই যে রাঙামাটি জেলার সম্ভবত সবথেকে উঁচু পর্বত শৃঙ্গ। স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু লোক, তারা বাঁশ দ্বারা কোনো একটি পণ্য তৈরি করছে বা হয়তো তাদের বসত বাড়ির কোনো অংশ তৈরি করছে। সো আসলে খুবই সতর্কতার সাথে কিন্তু এখানে উঠতে হচ্ছে, কারণ এর দুই সাইডেই খাদ
এবং এই খাদ থেকে যদি আপনার পা পিছলে যায় তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন নিঃসন্দেহে। সো আপনারা যদি এখানে আসেন অবশ্যই চেষ্টা করবেন সতর্কতার সাথে উপরে ওঠার। বিশেষত বৃষ্টির সময় বা কুয়াশা থাকলে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে পিচ্ছিল হয়ে পা পিছলানোর সুযোগ আছে বলে আমার মনে হলো। এখানে অনেক বাঁশের তৈরি পণ্য আপনারা দেখতে পাচ্ছেন, পানির মগ এবং পানির বোতল, এগুলোতে ইনস্ট্যান্ট আপনি চাইলে নাম খোদাই করতে পারবেন। বেশ ইন্টারেস্টিং। পাহাড়ে উঠতে উঠতে যেটা উপলব্ধি করলাম, এই কংলাক পাহাড়ে বসবাসরত যে স্থানীয়রা আছে তারা তাদের নিজস্ব বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে তারা ব্যবসার চেষ্টা করছে, যেটি প্রশংসনীয়। দর্শক, অতঃপর আমি কংলাক পাহাড়ের চূড়ায় উঠতে পারলাম। এখানেও কিন্তু অনেক মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এই পাহাড়ের চূড়ায় এভাবে ভিডিও তৈরি করতে পারবেন। স্থানীয় মানুষদের যে জীবনযাত্রা এবং যে ইউনিক ব্যাপার এখানে আমি লক্ষ্য করলাম, তাদের মাঝে আসলে মানুষকে ঠকানো বা অতিরিক্ত সুবিধা নেওয়ার প্রবণতা আমি লক্ষ্য করলাম না, এটা প্রশংসনীয়। দর্শক, এটাই হচ্ছে কংলাক পাহাড়ের চূড়া। এখান থেকে সাদেক ভ্যালি এবং সাদেক ভ্যালি সংশ্লিষ্ট অনেক রিসোর্ট আপনি দেখতে পাচ্ছেন। খুবই ক্ষুদ্র লাগছে দেখতে। সো কংলাক পাহাড় থেকে যদি আপনাদের সর্বশেষ যে ভিউ এটি দেখানোর চেষ্টা করি, তবে এই সাইড আসতে হবে কারণ সূর্য অস্ত যাচ্ছে। যাই হোক, এবার আমি মূলত নিচে আমাদের যে পরবর্তী গন্তব্য অর্থাৎ সাদেকের যে হেলিপ্যাডটি আছে, বেশ বিখ্যাত, ওখানেই মূলত সন্ধ্যার সূর্যাস্তটা বা সূর্যোদয়টা সবাই উপভোগ করে থাকে। ওখানে যাওয়ার প্ল্যান আছে, তো সেটার উদ্দেশ্যে বের হলাম। দর্শক, এই যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কাঠের তৈরি রিসোর্ট। আপনারা যদি এই কংলাক পাড়ায় এসে রাত্রি যাপন করতে চান তাহলে এই ধরনের রিসোর্টে যোগাযোগ করতে পারেন।
কাঠের একটি সুন্দর রিসোর্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই গ্রামে এবং এই পাহাড়ে উঠতে গিয়ে যত স্থাপনা দেখলাম, সবকিছু যদি আমি খুব সহজে বিশ্লেষণ করতে চাই তাহলে বলতে পারি এখানে কাঠের ব্যবহার আসলে খুবই বেশি, এবং তারা যতটুকু পারে তারা হয়তো এই কাঠের ব্যবহারের মাধ্যমে প্রকৃতির সাথে মিশে থাকতেই বেশি পছন্দ করে বলে আমার ধারণা। আমরা শহরে মানুষরা যখন ইট, বালু, সিমেন্টের এবং ইস্পাতের বেড়াজালে আবদ্ধ, আপনি এখনো কিন্তু এই ধরনের উপজাতিদের পাড়ায় আসলে সব স্থাপনা দেখতে পাবেন কাঠের তৈরি। উঠতে উঠতে দেখা হয়ে গেল এখানকার ক্ষুদ্র একটি বাসিন্দার সাথে। হাই, হি ইজ নট রেসপন্ডিং দো। মেবি ওর আরও 3টি বাচ্চা এখানে, আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই, আরও 3টি বাচ্চা এখানে খাঁচার মাঝে, তারা আমাকে দেখে আসলে ভয় পাচ্ছে। এই পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি রেস্তোরাঁ, সম্ভবত এখন ওপেন হয় নাই, তৈরি হচ্ছে।